নমস্কার, সকলকেই স্থান বিশেষ শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে শুরু করছি এক মহান বিজ্ঞানীর আত্মজীবনী। ভারতবর্ষ তথা সারা বিশ্বের প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী, একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ দার্শনিক, সাহিত্যিক, স্বদেশপ্রেমিক এবং একজন আধুনিক মানুষ। এছাড়াও তিনি ছিলেন একজন বাঙালি শিল্পপতি, যিনি ভারতবর্ষের প্রথম ফার্মাকিউটিক্যাল বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। যার কথা আপনাদের বলতে যাচ্ছি তিনি আর কেউ নন, তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি পিসি রায় নামেও পরিচিত। ফাদার অফ কেমিক্যাল সায়েন্স অফ ইন্ডিয়া, তিনি এই মহান ব্যক্তির জন্ম হয় 1861 সালের 2 আগস্ট। বাংলাদেশের যশোর, বর্তমানে খুলনা জেলার রাঙ্গুলি গ্রামে বা কাঠিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতা ছিলেন ভুবন মোহিনী দেবী, পিতা হরিশ্চন্দ্র রায়। হরিশ্চন্দ্র রায় তিনি ছিলেন একজন জমিদার এবং কুসংস্কার মুক্ত বিদ্যানুরাগী পণ্ডিত ব্যক্তি। কমপক্ষে 7টি ভাষায় তার দখল ছিল। তার বাড়িতেই ছিল বিশাল গ্রন্থাগার। প্রফুল্লচন্দ্রের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার বাবার তৈরি মিডিল ইংলিশ স্কুলে। পরে তাকে আরও উন্নত শিক্ষার জন্য তার 2 দাদার সাথে কলকাতায় নিয়ে আসা হয় এবং 10 বছর বয়সে এই প্রফুল্লচন্দ্রকে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি করা হয়। তার জীবনের প্রথম থেকেই প্রফুল্লচন্দ্র পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন। বাবা নিষেধ করলেও দীর্ঘদিন তিনি রাত জেগে পড়াশোনা করার ফলে তিনি কঠিন পেটের রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই সময় থেকেই তিনি অজীর্ণতা, উদারাময়, অনিদ্রা তার সারা জীবনের সঙ্গী হয়েই কাটে। বাবার লাইব্রেরির বই পড়ে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের প্রতি তিনি প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে যায়। 1874 সালে আলবার্ট স্কুলে তিনি ভর্তি হন। এই স্কুল থেকেই 1878 সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে তিনি উত্তীর্ণ হন। 1881 সালে বিদ্যাসাগরের তৈরি মেট্রোপলিটন কলেজ থেকে এফএ পরীক্ষায় তিনি 2য় বিভাগে পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1882 সালে গিলক্রিস্ট বৃত্তি লাভ করে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যা ও প্রাণীবিদ্যা নিয়ে বিএসসিতে ভর্তি হন। এরপরে তিনি 1885 সালে বিএসসি পাশ করেন এবং পিএইচডি ও ডিএসসি ডিগ্রি লাভ করেন। পিএইচডিতে তার গবেষণাপত্রটি শ্রেষ্ঠ বলে ঘোষিত হয় এবং তিনি হোপ পুরস্কারে ভূষিত হন। এডিনবার্গে অধ্যয়নকালে 1885 সালের সিপাহী বিদ্রোহের আগে ও পরে এবং ভারত বিষয়ক আরও বিভিন্ন নিবন্ধ লিখে ব্যাপক জনপ্রিয়তা তিনি লাভ করেন। 1888 সালে তিনি দেশে ফিরে আসেন। প্রেসিডেন্সি কলেজে প্রথম সহকারী অধ্যাপক ও পরে অধ্যাপক হয়ে দীর্ঘ 24 বছর এই কলেজেই তিনি অধ্যাপনার কাজ করেন। একই সঙ্গে তিনি রাজার বাজার সায়েন্স কলেজে রসায়ন বিভাগে পালিত শিক্ষক হিসাবেও অধ্যাপনা করেন। তিনি সংসার না করে সারা জীবন অতিবাহিত করেছেন কেবলমাত্র ছাত্র তৈরির কাজে। অগণিত ছাত্রের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক। রাজাবাজার সায়েন্স কলেজে ছাত্রদের সাথে একই ঘরে বন্ধু ও অভিভাবকের মতো বসবাস করতেন। পরবর্তীকালে তার তৈরি করা ছাত্ররাই বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত হয়েছে এবং উন্নত সামাজিক ভিত তিনিই তৈরি করেছেন। ডক্টর মেঘনাদ সাহা,
অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু, ডক্টর জ্ঞানচন্দ্র ঘোষ, পঞ্চানন নিয়োগী, নীলরতন সেন, ডক্টর জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর হেমেন্দ্র কুমার সেন ও ডক্টর পুলিন বিহারী সরকার, আরও অনেক অনেক বিখ্যাত মানুষ সবাই ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্রের ছাত্র। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেশে তেমন শিক্ষক একজনই চোখে পড়ে, তিনি কেবল আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1895 সালে দীর্ঘ গবেষণায় তিনি মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। এই আবিষ্কার সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। তার সারা জীবনে 12টি যৌগিক লবণ ও 5টি থায়োস্টার আবিষ্কার তিনি করেছেন। নাইট্রাইট নিয়ে দীর্ঘ গবেষণার জন্য সাহেবরা তাকে মাস্টার অব নাইট্রাইটস শিরোনামে অভিবাদন জানায়। বাঙালির ব্যবসা ও দেশীয় শিল্পের উন্নতি সাধনের জন্য মাত্র তৎকালীন 800 টাকা মূলধন নিয়ে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাকিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠিত করেন, যা তার জীবন দশায় 50 লক্ষ টাকার মূলধনে পরিণত হয়েছিল। 1901 সালে বেঙ্গল কেমিক্যাল একটি লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। নানাবিধ কেমিক্যাল, ঔষধ, প্রসাধনী দ্রব্য, সার্জিক্যাল যন্ত্রপাতি প্রভৃতি এই কোম্পানিতেই তৈরি হয়। শিক্ষকতা ও কোম্পানির আয়ের সবটাই তিনি সমাজের নিরক্ষরতা দূরীকরণ, গবেষণা ও দুর্ভিক্ষ পীড়িত মানুষদের তিনি দান করেছিলেন। সারা জীবনে রচনা করেছিলেন ইংরেজি ভাষায় 10টি বই ও বাংলা ভাষায় 22টি বই ও 300-রও বেশি প্রবন্ধ তিনি রচনা করেছেন। তার নিজের লেখা এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি ও আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অব দ্য বেঙ্গল কেমিস্ট্রি আজও শিক্ষা মহলে সমান জনপ্রিয় ও শিক্ষণীয় এক অদ্বিতীয় বই। 1944 সালের 16 জুন আত্মত্যাগী এই মহান বিজ্ঞানীর জীবনাবসান হয়। তার নিজের কথা, সমাজ পিছিয়ে পড়ে, তার নৈতিক শক্তি দুর্বল হয়ে পড়লে যে পতনের কোনো শব্দ হয় না, সেটাই অধঃপতন। তার অতুলনীয় আত্মত্যাগী প্রচেষ্টায় যেভাবে সমাজ তথা দেশকে আগিয়ে নেওয়ার কাজে তিনি আত্মত্যাগ করেছিলেন, আশা রাখছি আগামী দিনেও তোমাদের মতো প্রত্যেক ছাত্রছাত্রীরাও তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।